আসসালামু আলাইকুম। আহ, কিছু কিছু কাজ আছে, এগুলো করে নিতে হয়। তো যে প্ল্যাটফর্মে কাজ করবো, এই প্ল্যাটফর্মে যদি স্বচ্ছতা না থাকে বা স্বাধীনতা না থাকে, রিল্যাক্স না থাকলে কাজ করা কষ্ট। যেখানে আমি দেখতেছেন রেডিট পে কিছুদিন আগে আপনার দিয়েছিলাম, এটাতে ডিপোজিট করতেছি, খেয়াল করেন। আমরা প্রথম ওখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিতেছি। এটাতে কিন্তু আপনি বাইন্যান্স থেকেও অ্যাড্রেস নিতে পারবেন, বাইন্যান্সের পে থেকেও দিতে পারবেন। বাইন্যান্সের পে থাকলে কোনো খরচ নেই। আমার বাইন্যান্সে কোনো টাকা নেই দেখা আমি বাইবিট থেকে নিতেছি, ডিপোজিট করতেছি। এতে 30 সেন্টের মতো গ্যাস ফি খরচ হয়েছে। আমি যদি বাইন্যান্স পে থেকে লই, তাহলে বাইন্যান্স পেতে যদি পেতে যে কোডটা দেওয়া হয়, পেতে ট্রানজ্যাকশানে কোনো খরচ নাই, এটা তো আপনারা জানেন। আচ্ছা যাক, আমি টোটাল এখানে আমার একটু মিস্টেক হয়েছে, কারণ আমি যেদিন অ্যাকাউন্টটা করছি তখন যদি টাকা ডিপোজিট করতাম, তাহলে আমি $5 ফ্রি যে পাইছিলাম, ওইটা আপনারা সবাই $5 ফ্রি পাইছেন। আমি $5টা ফ্রিটা আমার কেটে গেছে, যার কারণে আমার একটু লস হয়ে গেছে গা। আপনারা $6 ঢুকায়া, 6 আর 5 11, 11 লাগে না, $10 লাগে কার্ড অর্ডার দিতে। আমাদের বর্তমানে ভার্চুয়াল কার্ড, ডেবিট কার্ড করতে অনেক খরচা, অনেক ঝামেলা, অনেক প্যারা। মাস্টার কার্ড, তো এই কার্ডটা অনেক ভালো, আমি আপনাদের বলছি, আপনারা অনেকে অ্যাকাউন্ট খুলছেন। তো এখানে দেখেন আমি কিভাবে এখানে বাইবিট থেকে এখানে টাকা ডিপোজিট করতেছি, ডলার ডিপোজিট করতেছি। আমি সিম্পলি ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে বাইবিট থেকে টাকাটা ট্রান্সফার করতেছি। এটা সিকিউরিটি ফাংশন, ঠিক আছে। আমি যখন টাকাটা পাঠাইতেছি তখন আমার লাগতেছে, কি বলে, গুগলে একটা কোড গেছে, কোডটা এনে দিতেছি, আর গুগল অথেন্টিকেটারের কোড গেছে, কোডটা এনে দিতেছি। এগুলো সিম্পল প্রসেস, এগুলো আপনারা বুঝেন। তারপরেও আমি ভিডিও আকারে করছি, তো এগুলো আমি ভিডিওতে রাখছি, যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এটা আপনাদের সুবিধার্থে ফুল টিউটোরিয়ালটা আমি বানাইছি, আমি টুইটারটা ভেরিফাইড করার জন্য অবশ্য। তো এটা দিয়ে টুইটার ভেরিফাইড করা যাবে, আপনার ফেসবুকে টাকা করা যাবে, অনলাইনে শপিং করা যাবে। রেডিট পে যে কার্ডটা আপনারা করছি, এবং এই কার্ডটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনলাইনে ভার্চুয়াল কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ডের যত কাজ আছে সব কাজ করা যাবে, এবং খুব ফ্লেক্সিবল, রিল্যাক্স। আমি এখন সাথে সাথে করতেছি, আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে কাজটা সম্পূর্ণ করলাম। তো যে কথাটা বলতেছিলাম, কাজ করার জন্য আমি যেই জায়গায় কাজ করব, যে প্ল্যাটফর্মে কাজ করব, এই প্ল্যাটফর্মটার মধ্যে আমাদের কাজের একটা স্বাধীনতা, স্বচ্ছতা না থাকলে কাজের সমস্যা। তো কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় ভেরিফিকেশন চলে আসে, লিমিটেড লাইকটা লিমিটেড না, টুইট লিমিটেড, তারপরে যায় রিপোস্ট লিমিটেড, অনেক সময় বেশি করলে রোবট ভেরিফিকেশান ঝামেলা। তো এই ঝামেলাগুলো সমাধান করার জন্য ভেরিফাইটা খুব জরুরি। তো আমার বেশি একটা টাকা খরচ হয় নাই, আমি এটা করে নিছি। তো এই টাকা ট্রান্সফারের ভিডিওটা আমি এখানে না দিলেও পারতাম, এটা আপনারা সবাই পারেন। বাইন্যান্স থেকে ডিপোজিট উইথড্রগুলো করেন, তারপরও দিয়ে দিলাম এই কারণে যাতে একদম ইজি হয়। আমি এখানে গুগল অথেন্টিকেটারের কোড আর হইলো জিমেলের কোডটা বসাইছি। বসানোর পরে আমি জাস্ট সিম্পল কনফার্ম করলে আমার টাকাটা চলে যাব। কোডটা একটু দেরি হয়েছে দেখে কোডটা চেঞ্জ হয়ে গেছে, এটি কোনো সমস্যা না। আমি আবার কোড নিব, কোড নিলে এটা চলে যাব। তো এই জিনিসটা আমি ফুস করে করতে পারতাম, তাও মাঝখান থেকে একটু ফুস করছি। তো এটা ভিডিওটা এখানে লম্বা হয়েছে। আমার মূল প্রসেসটা আসলে টুইটার ভেরিফাই করাটা, ওটার ভিডিও করা দরকার ছিল। তারপরও এই প্রসেসে আমি একটু সময় দিছি, কারণ অনেক সময় নতুন একটা প্ল্যাটফর্ম, মনে করেন রেডিট পেতে আমরা যে মাস্টার কার্ডের টাকাটা ডিপোজিট করতেছি, এটার মধ্যে টাকা ডিপোজিট করব কিভাবে, এখান থেকে আমরা পে করব কিভাবে, এই একটা পে নিতে যায় অনেকের কাজটা করাবো না, তাই টোটাল কাজটা একসাথে করলাম আর কি।
আর রাত্রেবেলা করছি তো আশেপাশে সবাই ঘুমাইছিল, ভয়েস দিই নাই, এখন কিন্তু আবার ভয়েস দিতেছি, ওই জন্য বুঝতেছেন আমার কথা হয়তো কাজের সাথে মিলবো না। তবে কাজগুলো আপনারা দেখে নেবেন, সাথে ভয়েস মিলাই নেবেন। আর এই মুহূর্তে আমি ভয়েসটা এই কারণে মিলাই দিতেছি না, কারণ হইলো এই আমার তো প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ এইলো এটা ডিপোজিট তো আপনারা বুঝিনি, ঠিক আছে? এই হলো কথা। তা আমি এবার এই জিনিসটা একটু লং হয়ে যাওয়ার ভিতরে আবার অনেকে আছেন ডিপোজিটে একটু যায় ঝামেলা মনে করেন, ঠিক আছে? আমার এখানে বারবার গ্যাদারিং হওয়ার কারণে আমি কারণ হলো ভিডিও করতে করতে যা টাকাটা ট্রান্সফার করছি, তো অনেক কিছু আমি কি বলে একটু সিক্রেট রাখার চেষ্টা করছি, যার কারণে একটু হয়তো বুঝতেছেন। কিন্তু এই টাকাটা ডিপোজিট করা খুবই সিম্পল। আপনি রেডিট পে থেকে অ্যাড্রেস নেবেন, বাইবিটে যাবেন, অ্যাড্রেসটা সাবমিট করবেন BIP20-তে, ঠিক আছে? টাকাটা সেন্ড করবেন, এই যে উইথড্র রিভিউ আয়া পড়ছে, আন্ডার রিভিউ, এই কিছুক্ষণের ভিতরে ওখানে রেডিট পেতে ডিপোজিট হয়ে যাবে। তো আমরা রেডিট পেতে ঢুকবো। রেডিট পেতে এই মুহূর্তে আমার ব্যালেন্স 0 আছে। আমি একটু রিফ্রেশ করার পরে কিছুক্ষণ পরে দেখবেন এখানে টাকাটা ডিপোজিট হয়ে গেছে। আমি $18 সামথিং এখানে ডিপোজিট করছি। একটা কথা মনে রাখবেন, আমাদের কিন্তু প্রতি মাসে টুইটারে যদি আমরা অ্যাপে করতে যাই 1100-1150 টাকার মতো লাগে প্রতি মাসে। আমরা যদি ওয়েবসাইটে করতে যাই 850 টাকা লাগে। তো আমি ওয়েবসাইটে করছি 1 মাসের জন্য, জাস্ট টেস্ট। আমি আপনাদের বলছিলাম 1 মাসের জন্য করে আমাদের যে ইয়েটা কী বলে এটাকে, এই প্রিমিয়ারের যে মজাটা আমরা নেই। আর যেহেতু টুইটার সাসপেন্ড হয়ে যায়, আমরা টুইটারে এই মুহূর্তে 15-20টা প্রজেক্ট কাজ করতেছি। যদি একবার সাসপেন্ড হয় তাহলে বিশাল একটা ক্ষতি হয়ে যাব, টাকা একটারও তুলতে পারবো না, এই দীর্ঘদিন পরিশ্রম সব বৃথা। তো কষ্ট করে হলেও মনে করেন আমাদের কী বলে এটাকে, এই টুইটারটা ভেরিফাইড করা উচিত বলে মনে করে আমি এটার পিছনে উঠা পড়ে লাগছি। এই নাম চেঞ্জ করলে ঝামেলা হয়তো, এই সেই আরও অনেক কিছু। এই যেখানে দেখেন বাইন্যান্স পে, প্রথমেই আমরা বাইন্যান্স পেতে টাকা পাঠাইতে পারবো, বিভিন্ন সিস্টেমে এখান থেকে টাকা পাঠাইতে পারবো। ওখানে টিপ দিয়ে ডাইরেক্ট নাম্বার নিব, নাম্বার নিয়ে যে ডিপোজিট চলে আসছে, টাকা সাথে সাথে চলে আসছে। সাথে না কিছুক্ষণ সময় নিছে, ট্রানজ্যাকশন হইতে একটু সময় নিছে, 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় নিচ্ছে, টাকা চলে আসছে। টাকা চলে আসার পর আমাদের সিম্পলি প্রসেস দেখাবেন, আমরা ভার্চুয়াল কার্ডে ক্লিক করব, অর্ডার কার্ডে সাবমিট করব, ঠিক আছে? তার আগে এই যে এখানে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে। বিলিং অ্যাড্রেসটা বলতে আমরা ভোটার আইডি কার্ডের মধ্যে আমাদের যে ঠিকানাটা থাকে ঠিকানাটা দিবেন, ঠিক আছে? এই যে ভোটার আইডি কার্ডে আমরা ভেরিফাই করলাম না, ভোটার আইডি কার্ড দিয়া আমাদের রেডিট পেটা যে ভেরিফাই করলাম, এই ভেরিফাইড এখানে যে অ্যাড্রেসটা দিছি, যে নামটা হইব, ঠিক আছে, যে ঠিকানাটা আছে, এই জিনিসটা আমরা ওখানে দিব, কারণ এটা আমাদের নিজেদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা পড়তে কাজে লাগবে। তো আমার ভার্চুয়াল কার্ডের মধ্যে $10 সিলেক্ট দিয়ে অর্ডার কার্ডে সাবমিট করবো। অর্ডার কার্ডে সাবমিট করলে কিছুক্ষণের ভিতরে আমাদের কার্ডের যে ইয়েটা চলে আসবো, মানে কত টাকা, $10 লাগবে কার্ডটা আমাদের অর্ডার দিতে। চলে আসছে, বিলের মধ্যে ক্লিক করব, বিলিংয়ের উপরে ক্লিক করে অ্যাড্রেসের উপরে ক্লিক করবো, অ্যাড্রেসের উপরে ক্লিক করে আমাদের আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, যার যার যেভাবে আছে। কেউ যদি নিজের আইডি কার্ড না থাকে, বড় ভাই বা কারো ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন, যেই ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন ওই ভোটার আইডি কার্ডের নামটা দিবেন, তারপরে ওই ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসটা দিবেন, এখানে অ্যাড্রেস দিবেন, তারপরে নিচে সিটি দিবেন, স্টেট দিবেন। তা আমি এগুলো করতেছি, দেখেন একটু সময় লাগতেছে। তো এটা বেশি একটা বিষয় না। সিটি ঢাকা, স্টেট যাত্রাবাড়ি, আর নিচে হলো পোস্টাল কোড। পোস্টাল কোডটা বুঝিনি, এখানে উল্টা পাল্টা দিয়ে দিয়েছিলাম, পরে কেটে দিয়েছি অবশ্য। পোস্টাল হবে স্টেট যাত্রাবাড়ি, আর পোস্ট কোড যাত্রাবাড়ি, পোস্ট কোড 1204। 1204 দিয়ে আমি সিম্পল সাবমিট দিয়ে দিছি, এটা নিয়ে নিছে। নিয়ে আনার পরে
আমি যখন ইয়ে করলাম সাবমিট দিলাম, $10 কাটতে নিব, অর্ডার আসছে, কাটলাম, চাপ দিলাম, আমার সাথে সাথে আমারে মাস্টার কার্ড দিয়ে দিছে। এটা আমার মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে দিছে। আমি একটা ভিসা কার্ড পেয়ে গেলাম, ঠিক আছে। তো ভিসা কার্ডটা আমার পেন্ডিংয়ে আছে। আমার 1 মিনিটের মধ্যে আমার ভিসা কার্ড রেডি। আমি ওয়ার্ল্ড ওয়াইড ট্রানজ্যাকশান করতে পারবো এটা দিয়ে। এবং আমি ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রানজ্যাকশান করব, আমার দেখেন $10 কেটে নিয়ে গেছে। আমি $10 বিনিময়ে একটা ভিসা কার্ড পেয়ে গেলাম। যে ভিসা কার্ডটা বা মাস্টার কার্ড যাকে বলে, ডেবিট কার্ড, বা ডেবিট কার্ড তো না, সরি, এটা ক্রেডিট কার্ড। যে ক্রেডিট কার্ডটা পাইতে গেলে আমার দুনিয়ার কাঠখড় পুরাইতে হইব, মানে অবিশ্বাস্য একটা বিষয়। তার মধ্যে ভার্চুয়াল কার্ড করা খুবই মুসিবত। সেই জায়গার মধ্যে আমি সিম্পল একটা কার্ড পেয়ে গেছি। যারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে কার্ড করতে যায় বা কার্ড করে, তারা বুঝে কি ফেরেশানি। তো ফেরেশানিটা এখানে যে মানে আধুনিকতার সাথে যে ফেরেশানিটা একদম লাগু হয়ে গেছে, এটা আপনারা চোখের সামনে বুঝতে পারতেছেন। আচ্ছা, এর মধ্যে আমি যে কাজটা করছি, আমার কার্ড রেডি। হ্যাঁ, আমি এখন এই আমার টুইটারটা ইয়ে করবো, কী বলে এটাকে, টুইটারটা আমি ভেরিফাই করবো সাথে সাথে, কোনো দেরি করার সময় নেই। টুইটারটা ভেরিফাই করব। টুইটারে এখানে 2টা প্রসেস আছে, পেমেন্ট প্রসেস আর হলো আইডি কার্ড প্রসেস। আইডি কার্ড প্রসেসটা আমি মোবাইলে দেখছেন তো, মোবাইলে চার্জের যে ঝামেলা সেটা ছিল, আবার কারেন্টও ছিল না, যার কারণে আমি ওটা পরে করছি। অবশ্য ওটার ভিডিও করি নাই, ওটা কোনো বিষয় না। আপনারা যে বিভিন্ন জায়গার মধ্যে কেওয়াইসি করেন না, যেমন রেডিট পেজে যেভাবে ভেরিফাই করছেন ভোটার আইডি কার্ড দিয়া, ওটা ওইরকম একটা ফাংশনে গেলেই ওটা করা যায়, ওটা কোনো বিষয় না। ওটা আমরা পরে করে নিব। তো আমি এখন প্রসেসটি আগাইতেছি টুইটারের দিকে। আমাদের এই রেডিট পে আমরা যখন অ্যাকাউন্ট খুলছি, একটা গুগল অ্যাকাউন্ট দিয়া, এরপরে ভোটার আইডি কার্ড দিয়া ভেরিফাই করছি। ভেরিফাই করার পরে এখানে আমরা টাকা ঢুকাইছি। টাকা ঢুকানোর পরে কী বলে এটাকে, টাকা ঢুকানোর পরে আমরা একটা কার্ড অর্ডার দিছি। কার্ড অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের কার্ড কিন্তু হয়ে গেছে। কার্ড হয়ে যাওয়ার পরে আমি টুইটারে আসছি। এখন এই দেখেন, টুইটারে প্রথম আমরা এই কার্ডের মেলটা দিব উপরে, ঠিক আছে। কার্ডের মেলটা দিব। 2 নম্বরে কার্ডের ইনফরমেশান, কার্ডের যে নাম্বারটা, বড় যে নাম্বারটা, এই নাম্বারটা দিব। এরপরে ডেটটা দিব, এরপরে সিবিসি কোডটা দিব, এরপরে নিচে কার্ডের নেমটা দিব, যেই নেমটা দিয়ে আমরা কার্ড বানাইছি। আর আমার এই যে 850 টাকা খরচ হইব পার মান্থ, আমি এটা ওয়েবসাইটে করতেছি। যদি আমি অ্যাপে করতাম আমার 1150 টাকা লাগতো। এই জিনিসটা আমি আর একটু ক্লিয়ার হইতে পারি নাই, আমি কম পাইছি আর কইরা ফেলাইছি। এতে কী হইব জানি না। যাক, আমি ইনফরমেশান হাইড করছি এখানে, যেহেতু এখানে মনে করেন যেটা কী বলে, সিকিউরিটি পারপাস। তো আমি এই কী বলে, আমি শুধু এখানে যে টিক দিয়ে মোবাইল নাম্বারটা দিছি, আর উপরে উপরে জিনিসগুলো দিয়ে দিছি। উপরে নাম্বারটা, মাস্টার কার্ডের ডেটটা, আর হলো একটা সিবিসি কোড আছে 3 সংখ্যার, ওটা দিয়ে আমি নিচে এসে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে প্রসেসে ক্লিক করছি। এটা আমি দেখাইনি এই কারণে, আমার এটা মানে কী কয়, সিকিউরিটি পারপাস। হ্যাঁ, যার যার কার্ড তাড়াতাড়ি করতে হবে। দেখেন আমি এখানে প্রসেস দিছি, উপরে দেখেন, উপর দেখছেন, সাথে সাথে ইনফরমেশন গেছে গা, ঠিক আছে। কার্ডের মধ্যে আমার এখানে কাজ, ওখান থেকে টাকা কেটে নিয়েছে, এখানে প্রসেসিংয়ের কাজ চলতেছে। ইনস্ট্যান্ট সাথে সাথে ঠিক আয়া পড়ছে। আমার কিন্তু টুইটার ভেরিফাই হয়ে গেছে, আমার টুইটার অলরেডি ভেরিফাইড। বাকি কী কাজ, আমি বাকি সেটিং আমি ভিতরে ঢুকেও করতে পারবো। ভিতরে ঢুকে সেটিং মিটিং এগুলো করে নিব, কোনো সমস্যা নেই। এখানে এটা অপশনাল, এটা না করলেও চলবো, তাও আমি ভিতরে ঢুকে করছি। আর আমার হলো ওই যে দেখতেই তো আছেন মোবাইলের চার্জের সমস্যা, ঠিক আছে, যার কারণে আমি যেটা করি না, এই যে অল সেট, মোবাইলের চার্জের সমস্যার কারণে আমি করি নাই, এই পরবর্তী স্টেপটা আর করি না। পরবর্তী স্টেপটা আমি পরে কারেন্ট আসার পরে করছি, ওটা ভিডিওর সাথে অ্যাড করা হয় নাই, ওটা বিষয় না। ওটা আপনারা ঢুকবেন, ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজের ছবি দিবেন, সেকেন্ড পেজ এই যে এই অপশনটা আইডি ভেরিফিকেশন, মানে আইডি কার্ডটা ভেরিফিকেশন চায় আর কি। এটা অপশনাল লেখছে কিন্তু, এই যে উপরে খেয়াল করে দেখেন, অপশনাল, এই যে অপশনাল, আইডি কার্ডটা অপশনাল। তো এটা আমি করতে গেছিলাম, করতে যাই দেখি যে আমার ক্যামেরা ওপেন হয় না, ওই যে চার্জ নেই, 4% চার্জ।
দেখছেন? পরে আমি এটা করি নাই। আমি এটা যখনই অন ক্লিক করছি সাথে সাথেই করতে পারতাম। এটা যখন আমি নেক্সট নেক্সট দিতাম তখন এই যে আমার কাছে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্সের ছবি সেটি দিতাম, সেকেন্ড পার্টের ছবি সেটি দিতাম। ঠিক আছে, এই দেখেন সামথিং রং বলতে ক্যামেরা অফ নিতেছে না, কারণ হলো 4%-এর কারণে ক্যামেরা অফ নিতেছে না। তো এবং আমার নিজের একটা সেলফি, তো সাথে সাথে নিয়ে আমার আইডি ভেরিফিকেশন হয়ে গেছে। রাত্রে আমি করছি, ভিডিওটা অ্যাড করি না। মোট কথা আমার টুইটার অলরেডি ভেরিফাই হয়ে গেছে, আপনারা দেখছেন অল সেট। তো আমি ব্লু টিকটা একটু পাইতে সময় লাগে, এটা আমি ওই ভেরিফিকেশন আইডি ভেরিফিকেশনের জন্য চেষ্টা করছি বারবার, দেখছি যে হয় কি না। আমার ওই যে 4% চার্জ। তো যাই হোক, ফুল প্রসেসটা দেখাইলাম। আমার টুইটার অলরেডি ভেরিফাইড। ঠিক আছে, আমি কিছু স্ক্রিনশট রাখছি। এই যে ক্যামেরা ওপেন হয় না ডকুমেন্টের জন্য, ক্যামেরা ইয়েটা এভাবে ওই যে ফার্স্ট পার্টের ছবি, ক্যামেরা ছবি তোলার সিস্টেমটা দেখাইছে। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ছবি অ্যালাউ টালাউ দিয়া এগুলো করার জন্য বলছি, কিন্তু এগুলো করতে পারতেছিলাম না। ওটা আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে, যদি উপকার হয় দোয়া করবেন। ভিডিওটা কাজ করার সাথে সাথে ভিডিও বানানো অনেক একটা কষ্টের কাজ, আপনাদের জন্য কষ্টটুকু আপনাদের জন্য করলাম। বিনিময়ে আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, যাতে আমার পরিশ্রমটা যদি আপনাদের কোনো উপকার হয়, সেই উদ্দেশ্যে করা। তো ফি আমানিল্লাহ। আমি এখানে বারবার ট্রাই করতেছি, এটা পরে ফেল আইব। তো ফেলের বিষয় না, আমি পরবর্তীতে টুইটার চলে গেছি। ঠিক আছে, আমার টুইটার ভেরিফাইড হয়ে গেছে। তো ভিডিও তো আর বেশি লম্বা নাই, আমরা ভিডিও এইটুকুই নেই, আর বেশি দরকার নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।